হ্যালো দর্শক বৃন্দ, আপনারা এমন একজন কবির সাথে পরিচিত হতে যাচ্ছেন যিনি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মূর্খ অমূর্খ পরিচয় দেয় সেই কবি, যিনি আজকে আমাদের মাঝে এসেছেন। তার কাছ থেকে আমরা কিছু কবিতা শুনবো। যিনি বড় বড় ডিগ্রি পাস করেছেন, কিন্তু আজও পর্যন্ত তিনার নামে কিন্তু বইতে কোনো কবিতাই নেই। তবুও তিনি একজন বিশ্ব অলরাউন্ডার একজন কবি। আমরা তার সাথে আমরা এখন কথা বলতে যাব। সেই মহাকবির নাম হচ্ছে শব্দুল বারিক। নাই কোনো তার তারিখ, শুনবো তার জন্মের সাল। আজকে আমি দেখবো তার লেখা কবিতা পড়ে ফেলিয়েছে মাথার কত বাল। হ্যালো দর্শক, তাহলে আপনারা দেরি না করে তাহলে আমরা চলে যাই সেই কবির কাছে। দেখতে পাচ্ছি সেই কবি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক কবি সাহেব আমাদের কিছু কবিতা পড়ে শোনাবেন। শব্দুল্লাহ কবি সাহেবের কাছ থেকে আমরা কিছু কবিতা শুনতে চাই। দেখা যাক তিনি আমাদের কত সুন্দর কবিতা বলে আমাদের হয়তো মনটাই ভরে দিতে পারে কিনা, দেখা যাক। আর দর্শক, আপনারাও ইতিমধ্যে আমাদের সাথে থাকুন আর দেখুন কবি শব্দুল্লাহকে কিভাবে কবিতা পাঠ করে। তো শব্দুল্লাহ ভাই, আপনি একটা কবিতা পাঠ করে আমাদের দর্শকদের কে উৎসাহ দেওয়ার একটু চেষ্টা করবেন। আজকে আমি খুশি, আজকে আপনারা আমাদের মাঝে এসেছেন। শব্দুল্লাহ কবি সাহেব, তাহলে আপনার নামের কিভাবে হলো একটু পরিচয় দেওয়া আপনার দর্শকদের সামনে। আচ্ছা, আমি ছোটবেলায় খাইতাম গুল, কানেও পড়েছি অনেক দুল, করেছি কত ভুল। এই জন্য লোক মানুষ সবাই আমাকে বলে ওরে শব্দুল। হ্যালো দর্শক বিন্দু, আপনারা তাহলে ইতিমধ্যে কবি সাহেবের নামটা জানতে পারলেন। আর এবার আমরা জানতে চাই যে সেই কবির কবিতা লেখা পড়ে মানুষ কত কি করেছেন বা কি করতে পেরেছেন, সেই সম্পর্কে আমরা কিছু জানতে চাই কবি সাহেবের কাছে। দেখা যাক তিনি কি বলেন আমাদের। আপনারা সামনে থাকেন, সরাসরি আমি কিন্তু লাইভ প্রচার করছি। আমি সাংবাদিক এস.এম. অজেদ ভাই। আমি ইতিমধ্যে এই কবিকে খুঁজতে গিয়ে কিন্তু আমার জীবনের সবকিছু বিনিময়ে দিলেও আমি দিয়ে দিতাম, তবু আমি কবির কাছে আসার জন্য খুব চেষ্টা করেছি। আর আমি আজ কবি সাহেবকে পেয়ে গেছি। তা ইতিমধ্যে আপনারা তাহলে কবি সাহেবের কিছু কথা শোনেন। হ্যাঁ জি, আপনার কথা শুনে আমারও ভালো লাগলো। যে বলছে আমার কথা শুনে কত মানুষ কত কি করেছে। আমি এমন কবি ছিলাম, আমার কবিতা এত সুন্দর হয়, আমি নোবেল পুরস্কার পাইছি 5 বার। বাংলাদেশের নম্বর 1 রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলে আমার ফ্রেন্ড ছিল। আমি জানি কত কি করেছি। আমার কবিতা পড়ে পড়ে কত মানুষের পড়ে গেছে মাথার বাল, কেবল আমারটা এখনো ঠিক আছে, কারণ আমি কবি। আজকে আমি তোমাদের মাঝে আমার কবিতার বিবরণ বলবো। এই যে কবি নজরুল, তিনি আমার ক্লাসমেট ছিল। আপনারা হয়তো বিশ্বাস করবেন নাকি, তোমরা ছোট ভাই কিংবা আছো, তোমরা আমাদের কবিতা হয়তো পড়েছো, কিন্তু তোমার এখন মনে নাই। আমি কবি শব্দুল, ভুলের মাঝেও কত করে মানুষের রং তুল। আজকে আমি তোমাদের মাঝে কিছু কবিতা শোনাবো, শুনে তোমার চোখ দিয়ে পানি আর রাখতে পারবে না। এই যে নদীর জলে পুকুরের জলে ভেসে ভেসে গড়িয়ে যাবে, সেই কবি আজকে কবিতা আমি তোমাদের মাঝে আবৃত্তি করব। আমি কবি মহাশয় বড় করেছি সাত, এই জন্য এক মজলিসে আমি মেরেছিলাম পা। হঠাৎ দেখি সবাই রেগে বলছে, ওরে খোকা, এ কি করলি তুই, আমাদের কি বানাবি তুই বোকা? আমি বললাম, না কাকু, আমি ছোট মানুষ, কবিতা লিখি, এটাই আমার কাজ, বেরোই যেতে পারে হালকা করে, তাই কি তোমরা দেবে আমার বাস? তারপরে আর কি বলবো দুঃখের কথা, শুতে পারিনি 2 দিন 3 রাত, এমন ভাবে ছিলাম কাত, যেন মানুষ জীর্ণ শীর্ণ হয়ে কেউ আমার এদিকে হাত। আমার দোষ ছিল একটা, ওই যে দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর এসে বলে, ওরে বন্ধু, কি হয়েছে তোমার বলো? কাজী নজরুল ইসলাম বলে, বন্ধু চলো একসাথে স্কুলে চলো। আমি বললাম, ওরে না, যেতে পারবো না আমি, এদিকে শুনি মাইকেল আবার ডাকছে আমায় জানি। আমি বললাম, বন্ধুরা তোমরা যাও সবাই চলে,
আমি আজকে শুয়ে থাকবো, স্কুলে যাব না রে। স্যার ম্যাডামের পড়া আছে, যাচ্ছি আমি ভুলে। আজ থেকে আমি ফোন করেছি, পারবো না কোনো মজলিসে। তাহলে শোনো বাপু, কবিতা এখন শেষ, বাসায় অনেক কাজ আছে, থাকো তাহলে বেশ। গিয়ে আমি অনেক কাজ করব, যেতে হবে আমার বাড়ি। আজকের মতো এখানে জানাই বিদায় সাহারি। যাই বাসায়, দেখা হবে আবার কবিতার মাঠে, সন্ধে সন্ধে যে আবার। এত কবি পেলাম, এত কবি পেলাম, এমন কবি পাই নাই। আজকে যে কবিতা আমি পাইছি, আমার মনে হয় কবিতা শেখা লাগবে না।